আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যদের সহায়তায় আবারও লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্তে কাটা তারের বেড়া ও লোহার খুঁটি স্থাপন করা হয়েছে। এবার গভীর রাতে সীমান্ত আইন লঙ্ঘন করে এই বেড়া দেওয়া হয়। খবর পেয়ে বিজিবি বাধা প্রদান করলে নির্মাণ কাজ বন্ধ রাখে বিএসএফ। স্থানীয়রা জানান, দহগ্রামের কলোনিপাড়া সীমান্ত এলাকায় শুক্রবার গভীর রাতে বিএসএফ ভারতীয় নাগরিকদের নিয়ে শূন্যরেখার ৩ থেকে ৫ গজের মধ্যে প্রায় ৫০০ গজ এলাকা জুড়ে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপন শুরু করে। বিজিবি এই ঘটনার প্রতিবাদ জানালে শনিবার বিকেলে সীমান্তের কলোনিপাড়া শূন্যরেখায় দুই দেশের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিজিবির পক্ষে পানবাড়ি কোম্পানি কমান্ডার সুবেদার আইয়ুব আলী ৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। অপরপক্ষে ভারতের বিএসএফ বোটবাড়ি কোম্পানি কমান্ডার জালম সিং এর নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল সভায় অংশ নেন। সোয়েটারের পিস রেট বৃদ্ধি ও ছুটির টাকা সময় মতো পাওয়া সহ নানা দাবিতে প্রায় ২ ঘন্টা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধের পর তা প্রত্যাহার করে নিয়েছেন শ্রমিকরা। দুপুর ১২টার দিকে সেনাবাহিনী ও পুলিশের আশ্বাসে তারা মহাসড়ক অবরোধ ছেড়ে দেন। শিল্প পুলিশ জানায়, সাভারের নামা গেন্ডা এলাকার ডাইনামিক সোয়েটার কারখানার শ্রমিকরা সকাল ১০টায় এই অবরোধ শুরু করেন। এতে মহাসড়কের উভয় পাশে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। ফলে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হওয়ায় সড়ক ব্যবহারকারীরা পড়েন চরম দুর্ভোগে। এর আগে বকেয়া বেতন ভাতার দাবিতে গতকাল একই স্থানে প্রায় ৩ ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখেন প্রতীক অ্যাপারেলস কারখানার শ্রমিকরা। দাম কম এবং হিমাগার সংকটের কারণে জয়পুরহাটে আলু নিয়ে চরম বিপাকে কৃষকরা। উৎপাদন খরচ বেশি হলেও বর্তমান বাজারে আলু বিক্রি করতে হচ্ছে কম দামে। এই অবস্থায় লোকসান পোষাতে হিমাগারে আলু সংরক্ষণ করতে গিয়ে জায়গা না থাকায় ফিরে যেতে হচ্ছে চাষিদের। কৃষকদের অভিযোগ, ব্যবসায়ীদের সাথে হিমাগার কর্তৃপক্ষ সিন্ডিকেট করে এই অবস্থা সৃষ্টি করেছে। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা কৃষি বিপণন অফিস। জয়পুরহাট জেলায় এবছর ৪৩,৪৭০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের আলু চাষ হয়েছে। এ থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০,৫০০,০০০ মেট্রিক টন। ময়মনসিংহে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মাহে রমজান উপলক্ষে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে জেলা প্রশাসক মুফিদুল আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার, রোকন ও মহানগর জামায়াতের সেক্রেটারি শহীদুল্লাহ কায়সার সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সদর উপজেলার ৩ শহীদের পরিবার এবং আহত ২৭ জনকে ইফতার সামগ্রী দেওয়া হয়। ঝালকাঠি শহরের বিভিন্ন সড়কে দিন রাত মাইকিংয়ের উচ্চ শব্দে অতিষ্ঠ মানুষ। সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন মাইকের অতিরিক্ত শব্দের সৃষ্টি হচ্ছে শব্দ দূষণ। এতে শিশু, রোগী ও শিক্ষার্থীদের সমস্যা হচ্ছে বেশি। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা বলছেন, শব্দ দূষণের ব্যাপারে কাজ করছেন তারা। ঝালকাঠি থেকে এইচ.এম. নাসির উদ্দিনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে আরো জানাচ্ছেন আশকুর রহমান। ঝালকাঠি শহরের অলিগলি সহ 4টি উপজেলার বিভিন্ন ক্লিনিকে রোগীদের আকৃষ্ট করতে উচ্চ শব্দে মাইক বাজিয়ে বিজ্ঞাপন দেয়া এবং সবজি বিক্রি সহ নানা প্রচারণা চালানো হয়। বিভিন্ন ধরনের সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানে উচ্চ শব্দে মাইক ও সাউন্ড সিস্টেম ব্যবহার করা হচ্ছে। এছাড়া সড়কে যানবাহনগুলোর অতিমাত্রায় হাইড্রোলিক হর্ন ব্যবহার করা হচ্ছে অবাধে। স্থানীয়দের অভিযোগ, সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে মাইকে উচ্চ শব্দে প্রচার ও নানা অনুষ্ঠান। একসাথে 4টা-5টা মাইক নামে টেম্পু আছে, যেগুলো স্যালো ইঞ্জিন লাগাইয়া যে এগুলো চলে, এগুলো যে বিকট আওয়াজ, এতে মানুষ থাকার জন্য খুবই দুর্বিষহ হয়ে গেছে। মাইকের শব্দে তো শরীরে তো কষ্ট হয়, শব্দে শব্দে। ডাক্তারের মাইক, তারপর ক্যানভাসারের মাইক, রাজনৈতিক মাইক, এই শব্দে আমরা অতিষ্ঠ হয়ে যাই। পোলাপান ঘুমাইতে পারে না, বিভিন্ন সমস্যা দেখা দেয়, সর্দি কাশ জ্বরে, কিন্তু এগুলো বন্ধ হওয়া উচিত। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা বলছেন, শব্দ দূষণের ব্যাপারে কাজ করছেন তারা। গাড়ির হর্ন বন্ধ করার জন্য আমরা মোবাইল কোড পরিচালনা করছি। তবে আমরা এখন পর্যন্ত ভ্যানে যে শব্দটা হচ্ছে তার বিরুদ্ধে আমরা কোনো কার্যক্রম গ্রহণ করিনি। আমাদের কাছে এই ব্যাপারে যদি অভিযোগ আসে প্রতিনিয়ত যে এই শব্দগুলো তৈরি হচ্ছে, আমরা ব্যবস্থা নেব। চিকিৎসকরা জানালেন, শব্দ দূষণের কারণে রোগীদের কানে সমস্যা হয়। এছাড়া টিনটাস বলে একটি কানের রোগ রয়েছে, যেটি উচ্চ শব্দের জন্য এটি হয়ে থাকে। শব্দ দূষণ বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে। সেসব এলাকার কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা অত্যন্ত সচেষ্ট হবেন এই ধরনের সমস্যা
থেকে সমাধানের উপায় খোঁজার জন্য। মাত্রাতিরিক্ত শব্দের কারণে মানুষের শ্রবণ ও স্মরণ শক্তি কমে যায় বলেও জানান তিনি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। জয়পুরহাট পৌরসভার ময়লার দুর্গন্ধে চরম দুর্ভোগে স্থানীয়রা। ময়লার ভাগাড়ে অপরিকল্পিতভাবে বর্জ্য ফেলানোর দূষিত হচ্ছে পরিবেশ। এতে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে শিশু ও বয়স্করা। ভাগাড়টি শুরুতে স্যানিটারি ল্যান্ডফিলিং হিসেবে নির্মাণ করা হলেও তা কার্যকর নয়। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। জয়পুরহাটের খঞ্জনপুর পাহাড়পুর সড়কের পাশে প্রায় 1.5 যুগ আগে ইজিপি 1 প্রকল্পের আওতায় স্যানিটারি ল্যান্ডফিলিং হিসেবে নির্মাণ কাজ শুরু হয়। প্রায় 3 একর জমি নিয়ে সেই কার্যক্রম আলোর মুখ দেখেনি আজও। পরিণত হয়েছে বিস্তীর্ণ ময়লার ভাগাড়ে। স্থানীয়দের অভিযোগ, শুরুতেই এখানে জৈব সার তৈরির নানা স্থাপনা ও যন্ত্রপাতি বসানো হয়েছিল। অযত্ন অবহেলায় আধা ভাঙা স্থাপনাগুলো থাকলেও উঠা হয়েছে নানা যন্ত্রপাতি, তাই চালুই হয়নি এই প্রতিষ্ঠান। কলকারখানা বসার জন্য অনেকগুলো ঘর করেছিল, পাথর ছিল, পাইপ ছিল, সব এলা বেঁচে কেনে খাওয়া যায়। শেষ আসা যায় না, দুর্গন্ধ, বাড়ির ডিম নেজে ফেলে দেয়, মুরগির বাচ্চা নেজে ফেলে দেয়। পৌরসভা আমরা দরখাস্ত দিই, এলাকাবাসীর লোকজন সবাই নিয়ে যায়, তারা বলে যে ঠিক আছে আর করবে না। পরিবেশ ছাড়পত্র ছাড়াই অপরিকল্পিতভাবে এখানে বর্জ্য ফেলায় দুর্গন্ধ ও দুর্ভোগে অতিষ্ঠ জনজীবন। এই যে আমরা অত্যাচারিত হচ্ছি, এটা আমরা অনেক দিন থেকে এটা ফেস করতেছি। বারবার বলার পরেও এটার কোনো বিধি ব্যবস্থা হয় না। এটা আসলে কোনো সমস্যায় মনে করতেছে না কোনো কর্তৃপক্ষ। 2019 সালে প্রায় 7 কোটি টাকা খরচে কাদিপুর এলাকায় নির্মাণ করা হয় আরও একটি আধুনিক পয়ঃবর্জ্য পরিশোধনাগার। সেখানেও বর্জ্য স্থানান্তর করা হয়নি। আমাদের নতুন স্যানিটারি ল্যান্ডফিলিং এ আমাদের বর্জ্য ডাম্পিং এর কার্যক্রম শুরু করতে পারবো। শহরের স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতে সঠিক বর্জ্য ব্যবস্থাপনা প্রয়োজন বলে জানান স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা। যত্রতত্র ময়লা ফেললে বা নির্দিষ্ট স্থানে যদি না ফেলা হয়, তাহলে সেখান থেকে বিভিন্ন রোগের উৎপত্তি হতে পারে। একটা শহরের সুন্দর সুস্বাস্থ্য রক্ষা করতে গেলে বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা করা উচিত বলে আমরা মনে করি। এলাকাবাসীর দাবি, পরিবেশ, স্বাস্থ্য ঝুঁকি ও স্থানীয়দের দুর্ভোগ থেকে রক্ষা করতে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবেন কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নড়াইলের মুন্সিবাড়ি মসজিদ। লোকমুখে শোনা যায় প্রায় 450 বছর আগে এক রাতে এই মসজিদটি নির্মাণ করেন মুন্সি হযরতুল্লাহ নামের এক ব্যক্তি। পরে এই মসজিদ কেন্দ্র করেই বাড়তে থাকে মুসলমানদের বসতি। নানা গল্প কল্পকথা থাকলেও রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরেই জীর্ণ অবস্থায় এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন। নড়াইল থেকে জহির ঠাকুরের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। নড়াইল সদর উপজেলার মুন্সিবাড়ির এই মসজিদটি জেলার প্রাচীনতম মসজিদ। ইট আর চুন সুরকির গাঁথুনিতে ছোট ছোট 4টি মিনার, মাঝে একটি বড় গম্বুজ। সাদাসিধে দেখতে এই মসজিদটি স্থানীয়ভাবে জিনের মসজিদ হিসেবেও পরিচিত। লোকমুখে এখনো ঘুরে বেড়ায় এই মসজিদ নিয়ে নানা গল্প। মসজিদটির প্রতিষ্ঠাতা মুন্সি হায়বতুল্লাহর বংশধররা গ্রামে এখনো বসবাস করলেও জানেন না এর সঠিক ইতিহাস। বলেন, বংশ পরম্পরায় তারা জেনে এসেছেন মুঘল শাসন আমলে নির্মিত হয়েছে এই মসজিদ। 450 বছরের পুরনো এই মসজিদে এখনো জুম্মার নামাজ আদায় করেন শত শত মুসল্লি। পবিত্র রমজান মাসে এই সংখ্যা বাড়ে আরো কয়েক গুণ। এত বেশি পরিমাণ মুসল্লির সমাগম সত্ত্বেও সংকট রয়েছে অজুখানা ও ওয়াশরুমের। মুন্সি হায়বতুল্লাহ সাহেব এই গ্রামেরই মানুষ ছিলেন, এখানকার একজন জমিদার ছিলেন এবং ওনার নিজের অর্থায়নে এই মসজিদ নির্মাণ করেছেন। মুরব্বীদের পরম্পরায় আমরা যেটা জানতে পেরেছি, প্রায় 450 থেকে 500 বছর পুরানো মসজিদ। প্রত্নতাত্ত্বিক বিভাগ ইতিমধ্যে এটাকে টেক ওভার করেছে শুনেছিলাম, কিন্তু এসে যা শুনলাম তাতে হতাশ হলাম। এদিকে নানা সময় বিভিন্ন দপ্তর মসজিদটি পরিদর্শন করে গেলেও হয়নি উল্লেখযোগ্য কোনো সংস্কার কিংবা উন্নয়ন। আমাদের ইসলামিক ফাউন্ডেশন এই পুরানো মসজিদ নিয়ে একটা প্রকল্প হাতে নিছে, সেখানে মসজিদের নাম ঠিকানা আছে। তখন যে প্রকল্প আমাদের আসে, আমরা সেভাবে এটাকে পুরানো আমাদের ঐতিহ্য ইতিহাস হিসাবে ধরে তার সংস্কার এবং এর প্রয়োজনীয় ব্যবস্থা ইসলামিক ফাউন্ডেশন করবে। প্রত্নতত্ত্ব নিদর্শন ও ঐতিহ্যবাহী এই মসজিদটিতে অজুখানা এবং ওয়াশরুম তৈরি সহ দ্রুত প্রয়োজনীয় সংস্কার করবে সংশ্লিষ্টরা, এমনটাই প্রত্যাশা নড়াইলবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।